বাংলাদেশি। আমরা কি মাছ খাই না? তাহলে কি আমরা বাংলাদেশি? আমরা কি মুড়ি আর চিড়া খাই না? তাহলে কি আমরা বাংলাদেশি? প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মনকে একটু প্রশ্ন করুন। আজকে নীরবে আপনারা যাদেরকে সাপোর্ট করছেন, যাদেরকে ভোট দিয়ে আপনারা কেন্দ্রে বসিয়েছেন, তাদের চরিত্র দেখুন, তাদের কথাবার্তা দেখুন। তাদের কথাবার্তা এবং তাদের যে কাজের কোনো মিল নাই। তারা মুখে এক কথা বলে আর কাজে আর এক কথা বলে। তাই তো তারা আজ পশ্চিম বাংলার প্রান্তিক পরিযায়ী শ্রমিকদের উপরে তারা অত্যাচারে চালাচ্ছে বিভিন্ন রাজ্যে। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দায়িত্ব সহকারে বলতে চাই যে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই নোংরা রাজনীতি আপনারা বন্ধ করুন। যদি আপনারা এই নোংরা রাজনীতি না বন্ধ করেন, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে গণ আন্দোলন গড়ে তুলবে। এই গণ আন্দোলন গড়ে তুলে আপনাদেরকে আরব মহাসাগরে ছড়ে ফেলে দেবে। তাই আমরা হুঁশিয়ারি দিতে চাই, পশ্চিম বাংলাবাসীর উপর যে অত্যাচার চালানো হচ্ছে, ও অত্যাচার অবিলম্বে বন্ধ করা হোক। সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই, আজকের পশ্চিম বাংলায় যে সরকার রাজত্ব করছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা আমাদের রাজ্যকে কোথায় নিয়ে যাচ্ছেন? খেলাধুলার খেলা মেলা এর মাধ্যমে সারা রাজ্যকে আজকে দেউলিয়ায় রূপান্তরিত করেছেন আপনারা। আপনারা আমাদের ভাই বোনদেরকে কাজ দিতে পারছেন না। বেকার যুবক যুবতীর সংখ্যা হু করে বেড়ে চলেছে। তাই আপনারা খেলাধুলা বন্ধ করুন, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, যাতে করে আমাদের পশ্চিম বাংলার যুবক যুবতীরা তারা ভিন রাজ্যে পাড়ি দিতে না হয়, তারা পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হতে না পারে। তাই আপনারা এ দৃষ্টি রাখবেন। নাহলে মনে রাখবেন, আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আজকে এখানে পথে নেমেছি, প্রয়োজনে পশ্চিম বাংলার অলিতে গলিতে পথে নামবো। আমরা আওয়াজ তুলব যে রাজ্য সরকার শুধু খেলার মেলা নিয়ে ব্যস্ত, পূজার পার্বণ নিয়ে ব্যস্ত, কিন্তু লাখো লাখো যুবক যুবতীর কর্মসংস্থান এর ব্যাপারে তারা কোনো চিন্তা ভাবনা করছে না। তাদের কর্মসংস্থান নিয়ে তারা খেলা করছে। আমরা এই রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা অতি সত্বর বিভিন্ন নিয়োগের মাধ্যমে লাখো লাখো যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, যাতে করে তারা ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত না হয়ে তারা এই অকথ্য অত্যাচারের সম্মুখীন হয়। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই, আপনাদের এই কাঁথি শহরের একজন ব্যক্তি, তিনি নাকি বিরোধী দল নেতা। তিনি কি খায় আমি জানি না, তিনি নেশা করে না ভাঙ করে সেটাও আমরা জানি না, জানতেও চাই না। শুধু একটা প্রশ্ন আপনাদেরকে মনে রেখে দিতে চাই, সারা বিশ্বে রোহিঙ্গাদের যে সংখ্যা 17 থেকে 18 লাখ, এটা রেজিস্টারকৃত, জাতিসংঘে রেজিস্টারকৃত 17 থেকে 18 লাখ রোহিঙ্গা রয়েছে। অথচ মাননীয় বিরোধী নেতা, আপনাদের এলাকার মানুষ, তিনি বলছেন শুধু পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে। অতএব যেখানে বাংলাভাষী মানুষদেরকে দেখো, তাদেরকে ধরো আর জেলে পুরে দাও। সে পশ্চিমবঙ্গের মানুষ কি কোথাকার মানুষ দেখার দরকার নেই। আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি করে বলতে চাই, একটু ভালো করে পড়াশোনা করুন। আপনি তোতা পাখির মতো আপনাদের নেতা যেটা বলছে সেটা গাইবেন না। সে যুগ শেষ হয়েছে। ভারতবর্ষের মানুষেরা একটু সচেতন হয়েছে, তারা পত্র পত্রিকা পড়ে, তারা রিপোর্ট দেখে, তারা আন্তর্জাতিক রিপোর্ট দেখে, তারা একটু খবর রাখে পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে। তাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা দায়িত্ব সহকারে বলতে চাই, এই ধরনের যারা নেতা, তাদেরকে আপনারা কোন রকম অবস্থায় আপনারা একটিও সামনে ভোট দেবেন না। এদেরকে বয়কট করুন, যেখানে যাবেন এদেরকে বয়কট করুন। কারণ এরা কি বলে নিজেরাও জানে না, তাদের কথার মধ্যে কোনো ভিত নাই,
তাদের কথার মধ্যে কোনো সত্যতা নাই। তারা কথা বললে মিথ্যা কথা বলে, তারা কথা বললেই মিথ্যা কথা বলে। সত্য কথা তারা বলতে শিখেনি, তারা সত্য কথা বলতে ভুলে গিয়েছে।